গাইস, ইংরেজি শিখতে হলে আপনাকে অবশ্যই ইংরেজির প্রতি মনোযোগ দিতে হবে আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি ইংরেজি প্র্যাকটিস করবেন ততটাই আপনার কাছে ইংরেজি জলের মতো সহজ মনে হবে। তাই আমি আপনার কাছে ইংরেজিকে জলের মতো মনে করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বাক্য তৈরি করে দিলাম, যেগুলো জানলে আপনার ইংরেজিতে কথা বলার জন্য অনেক সহজ মনে হবে। তাহলে চলুন শুরু করা যাক। এই গল্পটি সত্যি হতে পারে না। এই বাক্যটির ইংরেজি হবে দিস স্টোরি কান্ট বি ট্রু। এখানে দিস স্টোরি অর্থ এই গল্পটি, কান্ট অর্থ পারে না, ট্রু অর্থ সত্য। দিস স্টোরি কান্ট বি ট্রু অর্থ এই গল্পটি সত্যি হতে পারে না। দিন দিন তার অবস্থার উন্নতি হয়েছিল। এ বাক্যটির ইংরেজি হবে হিজ কন্ডিশন ইমপ্রুভড ডে বাই ডে। এখানে হিজ অর্থ তার, কন্ডিশন অর্থ অবস্থা, ইমপ্রুভড অর্থ উন্নতি, ডে বাই ডে অর্থ দিন দিন। হিজ কন্ডিশন ইমপ্রুভড ডে বাই ডে অর্থ দিন দিন তার অবস্থার উন্নতি হয়েছিল। জোর করে সেখানে যাওয়ার দরকার নেই। এ বাক্যটির ইংরেজি হবে ইউ ডোন্ট নিড টু গো দেয়ার ফোর্সফুলি। এখানে ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার বা প্রয়োজন, ডোন্ট নিড অর্থ প্রয়োজন নেই, টু গো দেয়ার অর্থ সেখানে যাওয়ার, ফোর্সফুলি অর্থ জোর করে। ইউ ডোন্ট নিড টু গো দেয়ার ফোর্সফুলি অর্থ জোর করে সেখানে যাওয়ার দরকার নেই। আমি ইতিমধ্যে এটা দেখেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ অলরেডি সিন ইট। এখানে আই অর্থ আমি, সিন অর্থ দেখা, অলরেডি অর্থ ইতিমধ্যে, হ্যাভ সিন অর্থ দেখেছি, ইট অর্থ এটা। আই হ্যাভ অলরেডি সিন ইট অর্থ আমি ইতিমধ্যে এটা দেখেছি। এখন সেখানে কেউ নেই। এ বাক্যটির ইংরেজি হবে নোবডি ইজ দেয়ার রাইট নাও। এখানে নোবডি অর্থ কেউ নেই, দেয়ার অর্থ সেখানে, রাইট নাও অর্থ এখন। নোবডি ইজ দেয়ার রাইট নাও অর্থ এখন সেখানে কেউ নেই। আমি আমার মোবাইল হারিয়েছি। এ বাক্যটির ইংরেজি হবে আই লস্ট মাই মোবাইল। এখানে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়েছি, মাই অর্থ আমার, মোবাইল অর্থ মোবাইল। আই লস্ট মাই মোবাইল অর্থ আমি আমার মোবাইল হারিয়েছি। আমার জন্য কিছু করো। এ বাক্যটির ইংরেজি হবে ডু সামথিং ফর মি। এখানে ডু অর্থ করা, সামথিং অর্থ কিছু, ফর মি অর্থ আমার জন্য। ডু সামথিং ফর মি অর্থ আমার জন্য কিছু করো। এটা কি করে হলো? এ বাক্যটির ইংরেজি হবে হাউ ডিড দিস হ্যাপেন। এখানে হাউ ডিড অর্থ কি করে হলো, দিস অর্থ এটা, হাউ ডিড দিস হ্যাপেন অর্থ এটা কি করে হলো। একটু পরে দেখা করছি। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল মিট ইউ ইন এ ওয়াইল। এখানে আই অর্থ আমি, মিট অর্থ দেখা করা বা সাক্ষাৎ করা, উইল মিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার সাথে, ইন এ ওয়াইল অর্থ একটু পরে। আই উইল মিট ইউ ইন এ ওয়াইল অর্থ একটু পরে দেখা করছি। এটা মনে হয় এখানে নেই। এ বাক্যটির ইংরেজি হবে ইটস ডাজ নট সিম টু বি হিয়ার। এখানে ইটস ডাজ নট সিম অর্থ এটা মনে হয় নেই, টু বি হিয়ার অর্থ এখানে। ইটস ডাজ নট সিম টু বি হিয়ার অর্থ এটা মনে হয় এখানে নেই। এখনও অনেক সময় আছে। এ বাক্যটির ইংরেজি হবে দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম। এখানে দেয়ার ইজ স্টিল অর্থ এখনও আছে, এ লট অফ টাইম অর্থ অনেক সময়। দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম অর্থ এখনও অনেক সময় আছে। গতকাল আমার একটা মিটিং ছিল। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাড এ মিটিং স্টারডে। এখানে আই হ্যাড অর্থ আমার ছিল, এ মিটিং অর্থ একটি মিটিং, স্টারডে অর্থ গতকাল। আই হ্যাড এ মিটিং স্টারডে অর্থ গতকাল আমার একটা মিটিং ছিল। সে আমার চেয়ে দ্রুত। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ ফাস্টার দেন মি। এখানে হি অর্থ সে, ফাস্টার অর্থ দ্রুত, দেন মি অর্থ আমার চেয়ে। হি ইজ ফাস্টার দেন মি অর্থ সে আমার চেয়েও দ্রুত। আমি ঠিক ফিরে আসব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল বি রাইট ব্যাক। এখানে আই অর্থ আমি, রাইট ব্যাক অর্থ ফিরে আসা, উইল বি রাইট ব্যাক অর্থ ফিরে আসব। আই উইল বি রাইট ব্যাক অর্থ আমি ঠিক ফিরে আসব। চলো ইংরেজি অভ্যাস করি। এ বাক্যটির ইংরেজি হবে লেটস প্র্যাকটিস ইংলিশ। এখানে লেটস অর্থ চলো, প্র্যাকটিস অর্থ অভ্যাস করা,
ইংলিশ অর্থ ইংরেজি। লেটস প্র্যাকটিস ইংলিশ অর্থ চলো ইংরেজি অভ্যাস করি। আমি ভেবেছিলাম সে অন্য কিছু বলছে। এ বাক্যটির ইংরেজি হবে আই থট হি সেড সামথিং এলস। এখানে আই থট অর্থ আমি ভেবেছিলাম, হি অর্থ সে, সেইড অর্থ বলছে, সামথিং এলস অর্থ অন্য কিছু। আই থট হি সেইড সামথিং এলস অর্থ আমি ভেবেছিলাম সে অন্য কিছু বলছে। একটি নির্দিষ্ট পরিমাণে। এ বাক্যটির ইংরেজি হবে টু এ সার্টেন এক্সটেন্ট অর্থ একটা নির্দিষ্ট পরিমাণে। আমাকে চিরতরে ভুলে যাও। এ বাক্যটির ইংরেজি হবে ফরগেট মি ফরএভার। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, মি অর্থ আমাকে, ফরএভার অর্থ চিরতরে। ফরগেট মি ফরএভার অর্থ আমাকে চিরতরে ভুলে যাও। আমি খুব আত্মবিশ্বাসী। এ বাক্যটির ইংরেজি হবে আই অ্যাম ভ্যারি কনফিডেন্ট। এখানে আই অ্যাম অর্থ আমি, ভ্যারি অর্থ খুব, কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী। আই অ্যাম ভ্যারি কনফিডেন্ট অর্থ আমি খুব আত্মবিশ্বাসী। আমি নিজের চোখে এটা দেখেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই স ইট ইন মাই ওন আইস। এখানে আই স অর্থ আমি দেখেছি, ইট অর্থ এটা, ইন মাই ওন আইস অর্থ নিজের চোখে। আই স ইট ইন মাই ওন আইস অর্থ আমি নিজের চোখে এটা দেখেছি। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সব বৃথা। এ বাক্যটির ইংরেজি হবে আই ট্রাইড এ লট বাট অল ইন বেইন। এখানে আই ট্রাইড অর্থ আমি চেষ্টা করেছি, এ লট অর্থ অনেক, বাট অর্থ কিন্তু, অল ইন বেইন অর্থ সব বৃথা। আই ট্রাইড এ লট বাট অল ইন বেইন অর্থ আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সব বৃথা। আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়াজ বিজি ইনটু সাম ওয়ার্ক। এখানে আই ওয়াজ বিজি অর্থ আমি ব্যস্ত ছিলাম, ইনটু সাম ওয়ার্ক অর্থ কিছু কাজে। আই ওয়াজ বিজি ইনটু সাম ওয়ার্ক অর্থ আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম। ঠান্ডা জল খাবেন না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট টেক চিল্ড ওয়াটার। এখানে ডোন্ট টেক অর্থ খাবেন না, চিল্ড ওয়াটার অর্থ ঠান্ডা জল। ডোন্ট টেক চিল্ড ওয়াটার অর্থ ঠান্ডা জল খাবেন না। সময় কত বদলে গেছে। এ বাক্যটির ইংরেজি হবে হাউ টাইম হ্যাভ চেঞ্জড। এখানে হাউ টাইম অর্থ সময় কত, হ্যাভ চেঞ্জড অর্থ বদলে গেছে। হাউ টাইম হ্যাভ চেঞ্জড অর্থ সময় কত বদলে গেছে। আমার ঘড়ি কাজ করছে না। এ বাক্যটির ইংরেজি হবে মাই ওয়াচ ইজ নট ফাংশনিং। এখানে মাই ওয়াচ অর্থ আমার ঘড়ি, ইজ নট ফাংশনিং অর্থ কাজ করছে না। মাই ওয়াচ ইজ নট ফাংশনিং অর্থ আমার ঘড়ি কাজ করছে না। আপনার ক্ষুধা অনুযায়ী খান। এ বাক্যটির ইংরেজি হবে ইট অ্যাজ পার ইউর অ্যাপিটাইট। এখানে ইট অর্থ খাওয়া, অ্যাজ পার অর্থ অনুযায়ী, ইউর অর্থ তোমার বা আপনার, অ্যাপিটাইট অর্থ ক্ষুধা। ইট অ্যাজ পার ইউর অ্যাপিটাইট অর্থ আপনার ক্ষুধা অনুযায়ী খান। গাইস, ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।